আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মুসলমান ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকের আপনাদের সামনে বিবাহ সংক্রান্ত, বিবাহের সময় মেয়েকে যে সমস্ত জিনিসপত্র দেয়া হয় সেই সমস্ত জিনিসপত্র দেয়া কি সেই সম্পর্কে একটি হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই। সেটি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিয়ের সময় দিয়েছিলেন একটি ঝালর বিশিষ্ট চাদর, একটি মশক এবং একটি চামড়ার বালিশ, যার পুর ছিল ইস্কির ঘাসের। এই হাদিসটি এসেছে মুসনাদে আহমদ ৬ষ্ঠ খণ্ড ২১৮ পৃষ্ঠা ৯৮ নম্বর হাদিস। এর পরেই আরেকটি বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে দেন তখন তার সাথে একটি ঝালর যুক্ত কাপড়, একটি চামড়ার বালিশ যার ভরাট ছিল খেজুর গাছের আঁশ, দুটি জাতা, একটি মশক এবং দুটি কলস পাঠান। এই হাদিসের বর্ণনা এসেছে অন্য রেওয়ায়েতে। সম্মানিত মুসলমান ভাই এবং বোনেরা, এই হাদিসটির আলোকে আমরা বুঝতে পারছি যে বিবাহের সময় বাবা মা তার মেয়েকে যে সমস্ত জিনিসপত্র দিতে পারবে সেই সম্পর্কে এই হাদিসটি আমাদের জন্যে অনুকরণীয় আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামর্থ্য অনুযায়ী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই সমস্ত জিনিস দিয়েছিলেন। সুতরাং এখন যারা পিতা আছেন, গার্জিয়ান আছেন, তারাও তাদের মেয়েকে বিবাহের সময় শ্বশুর বাড়িতে তার সামর্থ্যের আলোকে এই সমস্ত জিনিসপত্র পাঠাতে পারবেন। এটি আমরা হাদিসে যেহেতু পেয়েছি, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি এবং সুন্নাত হিসাবে আমরা মনে করতে পারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন? ঝালর বিশিষ্ট একটি চাদর দিয়েছেন, একটি মশক আর একটি চামড়ার বালিশ। আর এই হাদিসের নিচেই অন্য রেওয়ায়েতে বর্ণনা দেওয়া হচ্ছে যে ঝালরযুক্ত একটি কাপড় দিয়েছিলেন, একটি চামড়ার বালিশ দিয়েছিলেন, দুটি জাতা দিয়েছিলেন, একটি মশক এবং দুটি কলস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সময় দিয়েছিলেন। সুতরাং আমরাও এটি দিতে পারবো, এটি বিদআত নয়, এটি সুন্নাহ। যেহেতু হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করেছেন, সেই কারণে আমরা এটা সুন্নাহ হিসাবে আমাদের সামর্থ্য অনুযায়ী পালন করার চেষ্টা করব। এটি কখনো বিদআত নয়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটি করেছেন। সেই হিসাবে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব, যা কিছু দিতে পারি আমরা দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।